হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা ট্রেড করব ইউএসডি আইএনআর মার্কেটে। আমাদের মার্কেটের টার্গেটটা হচ্ছে এটা। এই জায়গায় মার্কেট টার্গেটটার দিকে যত সময় আসবে তত সময় হচ্ছে আমরা ট্রেড করব। মার্কেটের ট্রেন্ডটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ওকে, মার্কেট হচ্ছে এই জায়গা থেকে আমাদের কনফার্ম করছে টার্গেটটা এই জায়গায় এতটুকু। তো আমরা এই জায়গায় কি করছি, ডাউনের জন্য ট্রেড করছি। আমাদের এই টার্গেটটা ফিল আপ করা পর্যন্ত আমরা কি করব, এই জায়গায় প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করার চেষ্টা করব। ওয়েট এন্ড সি। ওকে গাইস, এই ক্যান্ডেলটা আমাদের কনফার্মেশন দিছে নিচের দিকে। এই জায়গায় উইকটা ব্রেক করে নাই, উইকের মধ্যে পারফেক্টলি এই জায়গায় সেলারতে পারফেক্টলি ক্লোজ দিছে। তো সেজন্য হচ্ছে আমাদের এই জায়গায় একটা বেয়ারিশ অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, উইক থেকে কনফার্মেশন দিছে নিচের দিকে। তো সেজন্য আমরা এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করব। মার্কেট যদি একটু উপরে আসে, আমাদের উপরে আসতে হবে, কারণ এই জায়গায় টাচ করে এই লেভেলে একটু উপরে আসতে হবে। যদি উপরে আসে তাহলে হচ্ছে আমরা ডাউনের জন্য একটা ট্রেড করবো। ওকে ওকে গাইস, এই জায়গায় অনেক নিচে ট্রেডগুলো লেগে গেছে। ডোন্ট ওয়ারি, এটা আমাদের একটা রেড ক্যান্ডেল হবে, বড় একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। এই জায়গায় মার্কেট যত দ্রুত হয় এই লেভেলটাকে আপনার ব্রেক করার চান্সেস থাকবে। ওকে, ডোন্ট ওয়ারি। এই জায়গায় আমরা দুইটা ডাউনের জন্য ট্রেড করছি, কিন্তু আমাদের উপরের ট্রেডটা পড়ার কথা ছিল, আমাদের অনেক নিচে লেগে গেছে। এই জায়গায় লেফট সাইডে কোনো লেভেল নেই। ওকে ওকে গাইস, এই জায়গায় ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে হচ্ছে নিচের দিকে আসতেছে। এই জায়গায় আমরা কোনো ট্রেড আপের জন্য কোনো ট্রেড করব না, আমরা অনলি ডাউনের জন্য ট্রেড করব, যেটা ট্রেড করব। এই জায়গায় আমাদের কোনো লেভেল নেই। এই ক্যান্ডেলটা গ্যাপ আপ কেন করছে তার কোনো রিজনও নেই। তো সেজন্য গ্যাপ আপ করে হচ্ছে প্রথম দিকে নিচের দিকে গেছে। তো সেজন্য আমরা এই ক্যান্ডেলে কি করব না, ট্রেড করব না। আমরা এই ক্যান্ডেলটা ওয়েট করব, আমরা নেক্সট হচ্ছে ট্রেড করব। ওকে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন কি করে মার্কেটের টার্গেট সেট করে যে কোনো একটা জায়গায় ওদিকে যখন কন্টিনিউশন করে, তখন হচ্ছে যদি গ্যাপ আপ করে, তাহলে হচ্ছে গ্যাপ আপ করে যদি প্রথমে নিচের দিকে চলে যায় তাহলে আপনারা ট্রেড করবেন না। যদি উপরে আসে হচ্ছে, উপরে যদি আসে তাহলে হচ্ছে আপনারা যে কোনো একটা লেভেল থেকে কনফার্মেশন নিয়ে নিচের দিকে ট্রেড করবেন। ওকে, এখন হচ্ছে গ্যাপ আপ করে মার্কেটটা অনেক উপরে একটা লেভেলে আসছে। এখন যদি এই লেভেল থেকে আবার টাচ করে হচ্ছে আপের দিকে কন্ডিশন দেয়, তখন হচ্ছে আমরা আপের জন্য ট্রেড করবো। ঠিক আছে, ওকে। আমার মাউসের কার্সার যে জায়গা আছে, এই জায়গা থেকে যদি আপের দিকে রিঅ্যাকশন আসে তাহলে হচ্ছে আমরা আপের জন্য ট্রেড করব। এই জায়গায় টাচ করার পর হচ্ছে কন্ডিশন দিছে, কিন্তু আমি ট্রেড করি নাই। নিচের দিকে একটা ট্রেড করব। এই লেভেলের উপর থেকে আমি কি করছি, আমি হচ্ছে ডাউনের জন্য দুইটা ট্রেড করছি। এই ক্যান্ডেলটা আমাদের এই লেভেলের নিচেই ক্লোজ দেওয়ার চান্সেস থাকে। ওয়েট এন্ড সি। ওকে গাইস, যদি কি করে, যদি হচ্ছে আমাদের ক্যান্ডেলটা এই লেভেলের উপরেই ক্লোজ দেয় তাহলে হচ্ছে আমরা পরে ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করব। ওকে, ডোন্ট ওয়ারি, এই ক্যান্ডেলে হচ্ছে আমরা আপের জন্য ট্রেড করব। মার্কেটের টার্গেট ছিল এই জায়গা থেকে, মার্কেটের টার্গেট ছিল নিচের দিকে। ওকে, মার্কেটের টার্গেট ছিল এখন এটা। তারপর হচ্ছে যখন এই জায়গা থেকে মার্কেট রিভার্স করছে, এই জায়গায় যখন গ্যাপ আপ করছে তখন মার্কেট কন্ডিশন দিয়েছে উপর দিকে। ঠিক আছে, এই জায়গায় আমার আপের জন্য ট্রেড ছিল, কিন্তু আমি উপরে একটা লেভেল থেকে আপের জন্য ট্রেড করতে পারি নাই বলে আমি উপরে একটা লেভেল থেকে ডাউনের জন্য ট্রেড করছি। আপনারা এখন এরকম কখনো করবেন না যে ডাউনের জন্য প্রেটেক্ট করবেন, আগে ক্যান্ডেলটা গ্রিন হবে তো গ্রিন ক্যান্ডেলে গ্রিনের জন্য ট্রেড করবেন, আপের জন্য। আপনি এই জায়গায় বাই হবে, এটা বাইয়ের জন্য ট্রেড করবেন, কারণ ক্যান্ডেলে কুইজ কি ক্লোজ দিবে সেটা বলা যায় না। রিজেকশনের জন্য, ক্যান্ডেলস্টিকে রিজেকশনের জন্য ট্রেড করা বেটার না। ঠিক আছে, এই জায়গায় মার্কেটে টার্গেট থাকবে এখন এটা ব্রেক করা। তো সেজন্য আমি আপের জন্য একটা ট্রেড করছি। এই জায়গায় তিনটা ট্রেড করছি, এই তিনটা ট্রেড আমার উইন হওয়ার চান্সেস থাকে। ওয়েট এন্ড সি। ওকে, এই জায়গায় আমি সেলের জন্য আর দুইটা ট্রেড করব। গাইস, আমার নেটওয়ার্কের সমস্যা, তো সেজন্য আমার এখানে ট্রেড গুলা অনেক লেটে পড়তেছে। ওকে, এই ক্যান্ডেলটা যদি আমাদের রেড হয় তাহলে হচ্ছে নেক্সট ক্যান্ডেল আমি ডাউনের জন্য ট্রেড করব, কারণ মার্কেট এই জায়গায় একটা এম প্যাটার্নের ফরমেশন ক্রিয়েট করতেছে। জায়গায় যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে মার্কেট একটা এম প্যাটার্নের ফরমেশনটা ক্রিয়েট করতেছে। ওকে, এত বড় একটা ক্যান্ডেল কি করছে, ক্যান্ডেল দ্বারা হচ্ছে আপনার নেকলাইনে ব্রেক করে নিতেছে মার্কেটে। ওকে ওকে গাইস, গ্যাপ আপ করছি। ওকে, এই জায়গায় আমি আপের জন্য দুইটা ট্রেড করছি। এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্সেস থাকবে, কেননা আমাদের পারফেক্ট লেভেলে যখন মার্কেট কি করছে, ক্যান্ডেলটা ক্লোজ দিছে, ক্লোজ দেওয়ার পর গ্যাপ আপ করছে। গ্যাপ আপ করে হচ্ছে যখন গ্যাপ আপ করছে এই লেভেলটা ব্রেক করার জন্য, কিন্তু উপরে যায় নাই। উপরে যদি গিয়ে কোনো লেভেল থেকে রিয়েকশন দিত নিচের দিকে তাহলে হচ্ছে আমরা ডাউনের জন্য ট্রেড করতাম, কিন্তু যে লেভেল থেকে, যে লেভেলটা ব্রেক করার জন্য মার্কেট গ্যাপ আপ করছে, ওই লেভেলে টাচ করার পর আবার রিয়েকশন আসছে বায়ারদের, তখন
হচ্ছে ক্যান্ডেলটা কি হয়, এরকম যখন হয়ে থাকে তখন হচ্ছে ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। তো সেজন্য আমি এই জায়গায় আপের জন্য দুইটা ট্রেড করছি। ওয়েট এন্ড সি। ওকে গাইস, 61, 59, 65। ওকে 65 এ যখন আসবে তখন হচ্ছে আমি আপের জন্য একটা ট্রেড করব। ওকে, এত বেশি রিঅ্যাকশন সেলারদের। ওকে গাইস, এই জায়গায় আমি আপের জন্য ট্রেড করছিলাম। এই জায়গায় 65 এ আমার ট্রেডটা করার কথা ছিল। 65 এ আমার ট্রেডটা পড়ার কথা ছিল, কিন্তু অনেক উপরে গিয়ে পড়ছে। ঠিক আছে, অনেক উপরে গিয়ে পড়ছে ট্রেডগুলা। এই ট্রেডগুলো আপনার লস হওয়ার চান্সেসটা থাকবে বেশি। আর যদি ক্যান্ডেল স্টিকের মোমেন্টামে অনেক উপরে চলে যায়, কারণ এই জায়গায় হচ্ছে লেভেলটা ব্রেক করার ছিল। ঠিক আছে, এই নিচের লেভেলটা ব্রেক করার ছিল, সেজন্য এইটা ব্রেক করে নাই। ক্যান্ডেল স্টিক আবার কি করছে, আমাদের মার্কেট রিভার্স করে উপর দিকে কন্টিনিউশন, সেজন্য আমাদের এই জায়গায় ট্রেড করার কথা ছিল। এই জায়গায় ট্রেড পড়ে নাই, উপরেই পড়ছে, অনেক উপরে পড়ার পর আমাদের কি হয়ে গেছে, উইন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই ক্যান্ডেলে, ওকে, আমার মাউসের কার্সার জায়গা আছে, এই জায়গা থেকে আমি রিঅ্যাকশন যদি পাই নিচের দিকে, তাহলে হচ্ছে আমি ডাউনের জন্য ট্রেড করব। ওকে, এই জায়গায় হচ্ছে আমি ডাউনের জন্য দুইটা ট্রেড করছি। এই ক্যান্ডেলটা আমাদের রেড হওয়ার চান্সেস থাকবে। কেন রেড হওয়ার চান্সেস থাকবে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা আমাদের রেড হওয়ার চান্সেসটা কেন থাকবে, ধরেন এই জায়গা থেকে মার্কেট কি করছে, এই জায়গা থেকে মার্কেটে কারা আসছিল, এই জায়গায় বায়াররা কন্টিনিউ করছে। এখন বায়ারদের টার্গেট যদি বায়াররা সেট করে এটা ব্রেক করা, ওকে, নিচের দিকে আমাদের এম্প্যাটার্নটা ফরমেশনটা কমপ্লিট করে নাই, তো মার্কেটের টার্গেট সেট করছে ধরেন এটা ব্রেক করবে। এখন এই জায়গায় গ্যাপ ডাউন করে বায়াররা প্রথমে উপরে গেছে, উপরে যখন টাচ করছে তখন হচ্ছে নিচের দিকে রিয়েকশন আসছে। ঠিক আছে, তো নিচের দিকে রিয়েকশন আসছে, তো সেজন্য আমি ট্রেড করেছিলাম নিচের দিকে। অবশেষে মার্কেটের মুভমেন্টটা অনেক বাজে হয়ে গেছে। ওকে, মার্কেটের মুভমেন্টটা অনেক বাজে হয়ে গেছে, হচ্ছে আমার ট্রেডগুলো অনেক নিচে পড়ছিল, এই জায়গায় লস হয়ে গেছে। এখন আর আমি করবো না, ট্রেড করবো না, হচ্ছে আমি একটা কনফার্মেশন নিয়ে একটা ট্রেড করব। প্রপার কনফার্মেশন নিয়ে হচ্ছে আমি আমার এই ট্রেডগুলা, দুইটা ট্রেড লস হয়েছে, এগুলো রিকভার করার চেষ্টা করি। কিন্তু এই মার্কেটে আর ট্রেড করবো না, এই মার্কেটের মোমেন্টামটা বাজে হয়ে গেছে। ওকে, সেজন্য আমি এই মার্কেটটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে অন্য একটা মার্কেটে চলে যাব। ওকে গাইস, এই জায়গায় আমি একটা মার্কেটে চলে আসছি, ইউএসডি আইএনআর মার্কেটে। এই জায়গায় আমি আপের জন্য দুইটা ট্রেড করছি। এই ট্রেডটা করার রিজন হচ্ছে, এই জায়গায় মার্কেট আমাদের একটা প্যাটার্ন ক্রিয়েট করছে 3 ইনসাইড আপ, এবং তার সাথে সাথে একটা রিট্রেসমেন্ট দিছে। তো সেজন্য হচ্ছে আমি আপের জন্য একটা ট্রেড করছি। এই ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাবে, এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে। ওয়েট এন্ড সি। ওকে গাইস, আমার ট্রেডটা অবশেষে উইন হয়ে গেছে। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, হ্যাপি ডে।